হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শম্পা স্টোরি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে যে রোদটা দিয়েছে বাবা, ওইগুলোকে আবার সবজি টবজি দিলে খায় না। এই জায়গাটায় একটু হাওয়া আসে তো, তাই গরুগুলো এখানে এসে রেস্ট করে। আমিও মাঝে মাঝে এই জায়গাটা বেরিয়ে পড়ি। এত গরম আর এত রোদ, ভাতের জন্য জল বসিয়ে দিলাম, চালটা ধুয়ে দিয়ে দেবো। এত গরম কি বলবো, গরমে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কালকে কম গরম পড়েছিল, আজকে তো মনে হচ্ছে যে আরও বেশি গরম। গরমে জল খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এবার তো বৃষ্টি সেরকম হলোই না। এর আগের বারে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল এবার তো নেই। গরমের শেষ। কত কড়া রোদ, আপনি রোদে একেবারে শেষ। তোমাদের ওখানে ওয়েদার কি বলো? আমার এখানে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ভাতটা হচ্ছে, যে বাজার থেকে চিকেন নিয়ে আসি, চিকেন রান্না করবো। যখন ধুয়ে পরিষ্কার করে নেব। মাংসটা ধোয়া হয়ে গেছে, এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সরষের তেল দিয়ে মেখে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ। তেলটা গরম হয়ে গেছে, গরম মশলা দিয়ে রসটা দিয়ে অল্প একটু পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যায়। বাঁ হাত দিয়ে নাচতে অসুবিধা হয়। দেখো পেঁয়াজটা কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এই যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম, যে এর মধ্যে আদা, রসুন, লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো। भाई लैग मार रहा है मेरा, चार्ज में लगा के खेल रहा हूँ, क्या मारूंगा मैं? এক হাত দিয়ে করছি না, बोला तो কীভাবে इससे করা अच्छा যাচ্ছে। भाई मैं जाके चार्ज कर लेता। মিশিয়ে शाका और का है, शाका और का है। বানাতে নাড়তে গেলে খুব ব্যথা করে। আজকে এত গরম পড়েছে বাবা, সকাল সকাল একবার স্নান করে নিয়েছি, আবার যে কতবার করবো, রান্না করে তো আরেকবার করবোই, তারপরে যে আবার কতবার হয়ে যাবে ঠিক নেই। কালকের থেকে যা গরম পড়েছে না, প্রচণ্ড গরম।
ইচ্ছে করে ঠান্ডা জল খেতে, ফ্রিজের জল খেতে, কিন্তু আমার গলব্লাডারের অপারেশন হওয়ার পর থেকে না আমি ফ্রিজের জল খেতে পারি না। আমার ল্যাগ করতেছে। কষাতেই তো সিদ্ধ প্রায় হয়েই গেছে, সিদ্ধ ভালোই হয়ে গেছে দেখো। मेरा लैग कर रहा है। বাইরে যায় একটু, मेरा গরম अंदर আর घुस रहा हूँ। আর ভালো লাগছে না। अरे भाई बहुत लैग कर रहा है। দেখো গরুগুলোরও কি পরিমাণ গরম লেগেছে, কোথা থেকে সব গরুগুলো এই যে নিম গাছের নিচে এসে রেস্ট করছে। ওই যে দেখো ওখানেও। তাহলে আজকে কি পরিমাণ রোদ আর গরম, সব নিম গাছের নিচে দেখো। চিকেন মশলা দিয়ে দিই। এই থেকে চিকেন কষা রেডি হয়ে গেছে, ভাত বাড়া হয়ে গেছে। দে দে, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার, আর কেউ যদি নতুন দেখে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, গিয়ে আমার পাশে থেকো। তো চলো রাখছি, বাই।